এনআরবিদের জন্য কি ধরনের সুযোগ তৈরি হয়েছে, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে এখানে ব্রিটিশ বাংলাদেশিরা কাজ করতে পারে। ঠিক এই সময়ে সাউথ এশিয়ান জোনগুলোতে যদি আপনি কম্পারেটিভ স্টাডিতে যান তাহলে বাংলাদেশ ইজ দ্য রাইট চয়েস। ফ্রোজেন ফুড যেটা আছে সেটা কিন্তু ইউকে বাংলাদেশ থেকে এক্সপোর্ট টু ইউকে এই তালিকায় কিন্তু এখন সেকেন্ড পজিশনে চলে আসছে। আইটি খুব সার্ভিস সেক্টরে কিন্তু সুযোগ আছে, আমরা সহযোগিতা করতে চাই আপনাদেরকে, আপনারা আসুন বাংলাদেশে বিনিয়োগ করুন। Tired of commission fees and phone orders? Introducing Ordering 2 Online. Visit Ordering 2 Online today. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইউকে বাংলা লাইভ নিউজে। আমি আকরামুল হোসেন। আজকে আমরা পেয়েছি যুক্তরাজ্যের বাংলাদেশি হাই কমিশনার যে কমার্শিয়াল কাউন্সিলর, অর্থাৎ যিনি এখানকার ব্যবসায়ীদের মানে রিপ্রেজেন্টেশন করেন, বা যদি বলতে হয় বাংলাদেশ থেকে যদি কোথাও কোনো ধরনের বিজনেস লিডাররা আসেন যার মাধ্যমে আমরা এখানে পরিচিতি পাই, সেই তানভীর আজিম ভাইয়ের সাথে ওনার সাথে আসলে একটা বিষয় জানতে চাই। বর্তমানে আমরা শুনেছি ইনভেস্টমেন্টের দিক থেকে বাংলাদেশের দরজা অনেকটাই মানে প্রশংসনীয় হয়েছে, সেটা কিভাবে সম্ভব, এনআরবিদের জন্য কি ধরনের সুযোগ তৈরি হয়েছে, পাশাপাশি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে এখানে ব্রিটিশ বাংলাদেশিরা কাজ করতে পারে। তানভীর ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। প্রোডাক্ট মনে করেন ইউকের মার্কেটের জন্য মানে আপনার খুবই আকর্ষণীয় হতে পারে বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে। ফার্স্টলি এগ্রি প্রোডাক্টস, কনজিউমার প্রোডাক্ট যেগুলো আছে, যেমন এখন আপনারা জানেন যে ফ্রোজেন ফুড যেটা আছে সেটা কিন্তু ইউকে বাংলাদেশ থেকে এক্সপোর্ট টু ইউকে এই তালিকায় কিন্তু এখন সেকেন্ড পজিশনে চলে আসছে। আপনার দ্য অ্যাপারেল আপনারা জানেন গার্মেন্টস আরএমজির পরে কিন্তু এখন ফ্রোজেন ফুড কিন্তু 2 নম্বর পজিশন আছে। সো এই ডিমান্ডটা কিন্তু বাড়ছে। আমাদের এখানে কিন্তু হালাল ফুডের কিন্তু প্রচুর ডিমান্ড আছে, আপনারা জানেন 5 বিলিয়নের চেয়ে বেশি ডিমান্ড কিন্তু ইউকেতে আছে, এবং এই প্রজেকশন ইনক্রিজিং রেট ইজ মোর দেন 10%, যেটা আমরা বিভিন্ন স্টাডিজগুলো পেপার পত্রিকায় দেখেছি। সো ইয়েস, ফুড সেক্টরে, এগ্রিকালচার ফুড সেক্টরগুলোতে কিন্তু ইনভেস্ট করার সুযোগ আছে। সো এটা নিয়ে আসতে পারেন। সেকেন্ড থিং আইটি খুব সার্ভিস সেক্টরে কিন্তু সুযোগ আছে। ব্যাক অফিস বাংলাদেশে ওপেন করে দেন টু প্রোভাইড দ্য সার্ভিস ফ্রম দ্য বাংলাদেশ থেকে এখানকার সার্ভিস দেওয়ার মতো। এবং Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. আমরা জানি যে বেশ কিছু উদ্যোক্তা কিন্তু এর মধ্যে ইন্টারেস্ট শো করেছে, তারা যাচ্ছেন। আমরা চাই আরও বেশি, বিশেষ করে আমাদের 3rd and 4th জেনারেশন ব্রিটিশ বাংলাদেশি ভাইরা যারা আছেন, বোনেরা যারা আছেন, আপনারা কিন্তু এই জায়গাটায় একটা বিরাট রোল প্লে করতে পারেন। অন্যান্য দেশ তো আছে, যেমন ধরেন পোল্যান্ড আছে, ফিনল্যান্ড আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, বাংলাদেশ কেন চুজ করবে? এই ক্ষেত্রে আপনার সেলিং পয়েন্টটা কি থাকবে? মানে অফকোর্স দ্যাটস ফাইন। এটা যদি বলতো সেটা হচ্ছে যে আমাদের যে একটা স্টেবল গভর্নমেন্টের যে ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে বিটার মাধ্যমে, বা ওভারঅল বাংলাদেশ গভর্নমেন্ট যে ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে, ইন কম্পেয়ার টু অবশ্যই বিজনেস, আমি জানি ইনভেস্টর কিন্তু সে সিকিউরড কিনা, তার সিকিউরিটি আছে কিনা, তার লেবার কস্টটা বেশি পড়বে কিনা, এরকম 3-4টা পয়েন্টে যদি সে ক্রাইটেরিয়া বিশ্লেষণ করে একটা কম্পারেটিভ স্টাডি নেয়, তাহলে অফকোর্স সে বাংলাদেশকে সিলেক্ট করবে। কারণ এই জায়গাগুলোতে আমরা জানি যে ঠিক এই সময়ে সাউথ এশিয়ান জোনগুলোতে যদি আপনি কম্পারেটিভ স্টাডিতে যান তাহলে বাংলাদেশ ইজ দ্য রাইট চয়েস। রিসেন্ট টাইমে আমরা দেখেছি যে আমাদের বিডা বেশ কিছু ইনিশিয়েটিভ হাতে নিয়েছে, এবং লাস্ট কাপল অফ ডেজ এগো আপনারা জানেন যে ঢাকাতে বড় ধরনের একটা সম্মেলন হয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য হোপফুলি দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে এই ধরনের একটা রেসপন্স হয়েছে। আমরা দেখেছি এমন হয়েছে যে রেজিস্ট্রেশন শেষ পর্যন্ত বিডাকে বন্ধ করতে হয়েছে বিকজ অফ ওভারওয়েলম হয়ে গেছিল, এবং বিদেশি রেসপন্স অনেক বেশি ছিল। আমরা সর্বশেষ প্রেস কনফারেন্সে দেখেছি যে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার বলেছেন যে হোপফুল যে আমাদের বেশ কিছু বিদেশি ইনভেস্টমেন্ট আসবে। সো দিস ইজ দ্য মেসেজ টু অল আওয়ার এনআরবি যারা আছেন, বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরা যারা আছেন, আমাদের যে প্রমিনেন্ট সেক্টরগুলো আছে এই সেক্টরগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট করার কিন্তু দিস ইজ দ্য প্রাইম টাইম আমরা মনে করি। কারণ হচ্ছে যে অনেক রিফরমেশন আসছে, রিফর্ম হচ্ছে, আপনারা জানেন রেগুলেশনের যে লুফুলগুলো ছিল, শর্টকামিংসগুলো ছিল, সেগুলো নিয়ে কিন্তু বিরা কাজ করছে। বলতে পারেন যে একটা ডেডিকেটেড টিম কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের লিডারশিপে একটা ডেডিকেটেড টিম কিন্তু এই জিনিসগুলো নিয়ে কাজ করছে। আমরা অলসো আমাদের ব্রিটিশ বিজনেস পিপলদের কাছে ঋণী যে ওনারাও বেশ কিছু ইনপুট বিভিন্ন সময় দিয়েছে, হাই কমিশনকে দিয়েছে। লাস্ট বিডের চেয়ারম্যান স্যারের সাথে যখন মিটিং হয়েছে হাই কমিশনে, সেখানেও ওনারা দিয়েছেন। তো আমরা এর একটা রিফ্লেকশন কিন্তু দেখতে পাচ্ছি, এবং আমরা হোপফুল, অবশ্যই হোপফুল যে এটা ভালো একটা চেঞ্জ আসবে। এবং সো ইনভেস্টর যারা ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ বলে আমি মনে করি। এবং সেক্ষেত্রে হাই কমিশনের যদি কখনো যে কোনো ধরনের সহযোগিতা যদি লাগে, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার জন্যই আছি। আমরা সহযোগিতা করতে চাই আপনাদেরকে, আপনারা আসুন বাংলাদেশে বিনিয়োগ করুন।